আসসালামু আলাইকুম এসএসসি 2025 ব্যাচ। তো এবার তোমাদের যদি আমরা একটু রেজাল্টটা অ্যানালাইসিস করি, একটা জিনিস দেখা যায় যে এই বছর আগের বছরের তুলনায় জিপিএ 5 এবং পাশের হার দুইটাই কমেছে। তো এবার হচ্ছে তোমাদের পাশের হার হচ্ছে তোমার 68.45%, এবং এই বছর তোমার জিপিএ 5 কমেছে 43,097, হ্যাঁ, ডেইলি স্টার মোতাবেক। আর এবার তোমার টোটাল জিপিএ 5 এর সংখ্যা হচ্ছে 1,39,032। তো আমাদের তোমার এসএসসির পুরো সময়টা জুড়ে আমাদের আর্টস কম পরিবারের পক্ষ থেকে তোমাদের সাজেশনস, গাইডলাইন, ফ্রি ক্লাসেস দিয়েছি। তো একটা জিনিস দেখলাম এবার রেজাল্ট দেখে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট অল্প ব্যবধানে, খুবই কম ব্যবধানে তারা এ প্লাস মিস করেছে, এবং এবার কিন্তু 1, 2 বা 3 মার্ক বা 4 মার্কের ব্যবধানে অনেকেরই সিঙ্গেল কিছু সাবজেক্টে এ প্লাস মিস হয়েছে। এবং মজার একটা ব্যাপার খেয়াল করলাম, অনেকেরই বাংলা এবং ইংলিশ এই দুইটা সাবজেক্টে এ প্লাস মিস যাওয়ার রেট সব থেকে বেশি এটা সায়েন্স, আর্টস, কমার্স সব থেকে বেশি। হ্যাঁ, তো কিছুদিন পূর্বে আমি আমাদের যে বেসিক গ্রামার কোর্সটা ছিল, ওই গ্রামার কোর্সের যখন প্রমোশন করছিলাম তখন তোমাদের বলছিলাম যে এই দুইটা সাবজেক্ট বাংলা এবং ইংলিশ তোমাকে একদম অ্যাডমিশন পর্যন্ত ভোগাবে। তো যেটা আমি রিসেন্টলি ম্যানুয়ালি চেক করলাম, সেই কথাটা সত্যি প্রমাণিত হলো। ম্যাক্সিমাম স্টুডেন্টের মিস গেছে হয় বাংলা হয় ইংলিশ, এই দুইটা সাবজেক্টেই তাদের এ প্লাস ম্যাক্সিমামের মিস গিয়েছে। হ্যাঁ, তো এবার যদি আমরা একটু দেখি যে তোমার জিপিএ 5 টোটাল হচ্ছে 1,39,032 জন, ঠিক আছে। তো এবার কিন্তু জিপিএ 5 কম পাইছে তোমার 43,000 জনেরও বেশি। তো রেজাল্ট যে এবার বিগত বছরের তুলনায় পাশের হারও কমেছে এবং জিপিএ 5 এর সংখ্যাও কিন্তু কমেছে। হ্যাঁ, তো তোমাদের অনেকেরই আশানুরূপ রেজাল্ট হয়নি, অনেকে সায়েন্স থেকে খারাপ রেজাল্ট করেছো, অনেক হচ্ছে কমার্স বা আর্টসে শিফট হওয়ার চিন্তা ভাবনা করছো। তোমাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই, তোমরা একটু সময় নাও, সময় নিয়ে নিজেকে নিয়ে একটু বসো। হ্যাঁ, নিজেকে সময় দাও। আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমার মূলত পিছিয়ে পড়া স্টুডেন্টদের উদ্দেশ্যে। আর যারা এগিয়ে আছো, যারা জিপিএ 5 পেয়েছো, তোমাদেরকে শুভকামনা, তোমাদেরকে অভিনন্দন। কিন্তু তোমরা বেশি উদযাপন করতে যেয়ে তোমরা নিজেদের ইমপ্রুভ করার সুযোগটা হারিও না। নিজেকে যে তোমার যে ল্যাকিংসগুলো ছিল, তোমার স্কিল ডেভেলপ করা বা কলেজ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া, তুমি পিছিয়ে যেও না। ঠিক আছে, আজকের দিনটা উদযাপন করো, বা কালকে বা পরশুদিন পর্যন্ত তুমি উদযাপন করতে পারো, বা তুমি নিজে এতদিন ধরে যে পরিশ্রম করেছো সেটার জন্য তুমি নিজেকে সময় দিতে পারো, বা তুমি সেলিব্রেট করা ডিজার্ভ করো। আমার পক্ষ থেকেও তোমাকে অভিনন্দন। কিন্তু তোমার এখন থেকেই মাথায় রাখা উচিত, তুমি যেহেতু ভালো স্টুডেন্ট, তাই তোমার রেসপন্সিবিলিটিও বেড়ে গিয়েছে, তোমার দায়িত্ববোধও বেড়ে গিয়েছে। তাই তোমার উচিত নেক্সটে ভালো কোনো কলেজ থেকে তোমার প্রিপারেশনটা নেওয়া, এইচএসসির প্রিপারেশনটা নেওয়া। ভালো কলেজ থেকে প্রিপারেশন নিলে হবে কি, তোমার অ্যাডমিশনও ভালো করার চান্সটা বাড়বে। তো তোমরা যারা কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাও, যাদের রেজাল্ট ভালো রয়েছে, আমাদের কলেজ অ্যাডমিশনের কোর্সে এনরোল করতে পারো। কোর্সে এনরোল করার জন্য তোমাদের জাস্ট ফেসবুক পেজে মেসেজ দিলেই হবে। হ্যাঁ, এবং যারা হচ্ছে রেজাল্টটা খারাপ করেছো, দেখো কলেজ অ্যাডমিশনে তোমার আর্টস বা কমার্সে তোমার হচ্ছে অ্যাপ্লাই করার জন্য তোমার হচ্ছে 4.00, হ্যাঁ, 4.00 আবেদন যোগ্যতা, 4.00 লাগে, এটা হচ্ছে আবেদন যোগ্যতা। আর যারা হচ্ছে সায়েন্স থেকে আর্টস বা কমার্সে যাবা তাদের জন্য 3.50 লাগে, এটা হচ্ছে তোমার ন্যূনতম আবেদন যোগ্যতা। তো এই জিপিএ যদি তোমার থাকে তাও তুমি কলেজ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে পারো। অনেকে বলতে পারো যে ভাইয়া আমার তো রেজাল্ট বেশি ভালো হয়নি, আমাকে কি নটরডেম কলেজ নিবে? 100% নিবে যদি তোমার নটরডেম কলেজের ভর্তি পরীক্ষা ভালো হয়। নটরডেম কলেজ তোমার রেজাল্ট তেমন একটা চেক করবে না যদি না দেখে যে তোমার বেসিকটা খুবই ভালো, বেসিকটা খুবই স্ট্রং, তুমি বাংলা ইংলিশে তুমি খুবই স্ট্রং, এবং তুমি টু দি পয়েন্ট অ্যান্সার করতে পারছো, তাহলে তোমার কলেজ তোমার রেজাল্ট খারাপ হওয়া সত্ত্বেও তোমাকে নিয়ে নিবে। আমাদের কলেজে অনেকে ছিল যাদের হচ্ছে জিপিএ 5 মিস গিয়েছে, 4.44 এরকম রেজাল্ট থেকে। আমার নিজের বন্ধু, ও হচ্ছে আলভি, হচ্ছে আমার এখন ভার্সিটির ফ্রেন্ড, ও তো এখন সিএ করতেছে, মানে আমার সাথে ঢাকা ইউনিভার্সিটিতে এমআইএস ডিপার্টমেন্ট, আমার থেকে ওর পজিশন ভালো ছিল। তো তোমার এখন থেকে মাইন্ডসেট ঠিক করা লাগবে। এখন তোমরা অনেক ভালনারেবল অবস্থায় আছো, কিন্তু আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নাও, নিজের দুর্বলতাগুলোর উপর কাজ করো এবং সামনে ভালো করার চেষ্টা করো। ঠিক আছে, ইমপ্রুভ দিয়ে শুধু শুধু ইয়ার লস দিয়ে তুমি একটা বছর নষ্ট করো না। কারণ তুমি যখন দেখবে তোমার বন্ধুটা তোমার থেকে এগিয়ে যাচ্ছে, বা তোমার বন্ধুটা তোমার 1 বছর সিনিয়র হয়ে গিয়েছে, ওই সময়টা খুব কষ্টকর।
তো যাদের রেজাল্ট মোটামুটি হয়েছে বা খারাপ হয়েছে আমি তাদেরকে সাজেশন দিব যে তোমরা এগিয়ে যাও, কলেজের জন্য প্রিপারেশন নাও, গ্রামারটা ঠিক করো, কারণ এই বছর বাংলা ইংলিশ গ্রামারে অনেকেরই দুর্বলতা দেখা গেছে, বা বাংলা ইংলিশে অনেকেই তোমার এ প্লাস মিস গিয়েছে, যেটা দেখলাম আমি গ্রুপে সবারই রেজাল্ট মোটামুটি চেক করলাম, সবাই রেজাল্ট দিচ্ছিল, যাদের মিস গিয়েছে বাংলা বা ইংলিশে গিয়েছে। তো বাংলা ইংলিশে যদি দুর্বল থাকো এখনই এসএসসির যে তোমার বেসিকটা ছিল ওটা আমাদের এই গ্রামার কোর্স থেকে ক্লিয়ার করে নিতে পারো। আমাদের যে ফেসবুক পেজ আছে, যে আর্টস কম লিখে সার্চ দিলে, আর্টস কম লিখে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজ চলে আসবে, ওখানে ইনবক্সে তুমি বলতে পারো যে ভাইয়া আমি হচ্ছে গ্রামার কোর্সটা কিনতে চাই, বা ভাইয়া আমি হচ্ছে কলেজ অ্যাডমিশন কোর্সটা কিনতে চাই। তো এটা বললেই আমরা হচ্ছে তোমাদেরকে মেইলে আমরা কোর্সের অ্যাক্সেস দিয়ে দিব তোমার বিস্তারিত তথ্যের সাথে, ঠিক আছে? তো তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি, সেটা হচ্ছে রেজাল্ট ভালো হোক বা খারাপ, এটা তোমার জাস্ট একটা স্টেজ। এসএসসি পরীক্ষা তোমার জীবনের একটা স্টেজ, হ্যাঁ অবশ্যই গুরুত্বপূর্ণ একটা স্টেজ। এসএসসি পরীক্ষার রেজাল্ট পরবর্তীতে তোমার এইচএসসিতেও কাজে লাগে। তো তোমার এখন থেকে ডিসিশন নেওয়া উচিত, এখন থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত যে তুমি কি করবে। আমি জানি এই মোমেন্টটা খুবই ভালনারেবল একটা মোমেন্ট, এই মোমেন্টের মধ্যে দিয়ে আমি 8 ক্লাস 5, 8 দুইটা পর্যায়ে পার করেছি। এই সময় না পরিবার বোঝে আমাকে, না হচ্ছে তোমার প্রতিবেশী তোমাকে বুঝবে, না তোমার আত্মীয় স্বজন তোমাকে বুঝবে, এবং যে বন্ধুটা তোমার ভালো করেছে সে কিন্তু এখন সেলিব্রেট করতে থাকবে, সে তোমার দিকে হয়তো বা তোমার সাথে কথা বলতে আসবে বা সান্ত্বনা দিতে আসবে, কিন্তু দিন শেষে তোমার নিজেকে নিজে গুছিয়ে নিতে হবে, নিজের ভবিষ্যৎ নিজেই ভাবতে হবে, নিজের যে শর্টকামিংসগুলো আছে সেটা নিজেকে কাটিয়ে উঠতে হবে। তো এখন থেকে কাটিয়ে ওঠো, তোমার সামনে অনেক সময় বাকি, সামনে তোমার এইচএসসি লাইফ বাকি, তারপর হচ্ছে অ্যাডমিশন লাইফ বাকি। তো তোমার কামব্যাক এখন থেকেই করার প্রিপারেশন নাও। কামব্যাকটা সর্বপ্রথম হয় তোমার মাইন্ডসেটে, মাইন্ডসেট ঠিক করো, এখন থেকে ডিসিশন নাও, সিদ্ধান্ত নাও যে এখন থেকে তুমি তোমার লিমিট, তুমি কতটুকু আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা তোমার লিমিট রেখেছে বা তোমার সাধ্যের মধ্যে কতটুকু রেখেছে সেটা তুমি বুঝতে পারবা তখনই যখন তুমি চেষ্টা করতে থাকবা। তো চেষ্টা করা শুরু হবে তোমার যখন তুমি ডিসাইড করবা যে আমি আজকে থেকে চেষ্টা করব, আজকে থেকে দেখবো যে আমি কতটুকু পড়াশোনা করতে পারি, আজকে থেকে দেখবো যে আমি আসলে এতটা খারাপ স্টুডেন্ট কিনা, আজকে থেকে দেখবো যে আমি যদি রেগুলার 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করি, আমি যদি রেগুলার 10 ঘন্টা পড়াশোনা করি, আমি দেখি আমি পারি কিনা, আমি দেখি আমি বুঝি কিনা। তো এই প্রমিসটা নিজের সাথে নিজে করো। তো সবার জন্য শুভকামনা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।